মমতা ব্যানার্জির গাড়ি যাচ্ছে দেখে জয় শ্রীরাম বল, মমতা ব্যানার্জি গাড়ি থেকে নেমে গেল, এই কেবলি 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 বলে তেড়ে গেল এবং তাদেরকে গ্রেপ্তার বিজেপি নিয়ে নিল, মানে লুফে নিল, ফিতে কেটে দিল। মমতা ব্যানার্জি তো ফিতে কাটা অভ্যাস আছে, মানে ঠাকুরের ফিতে কাটে উদ্বোধন, কারখানার ফিতে কাটার অভ্যাস নেই, কারণ কারখানা নেই তো ফিতে কাটে নিচ্ছে। নামাজ হয়, জুম্মার নামাজ, যেহেতু পাশাপাশি তাদের বাসা এক, যেখানে ঠাকুর হয়েছে 100 মিটার দূর মসজিদ, তা আজান হচ্ছে, নামাজ হচ্ছে, এবং ঠাকুর যারা দুর্গা প্রতিমার আয়োজক তারাও মাইক ছিল, যাদের রক্ত গরম তারা এসে বলে কেন মাইক বলছি কেন, তখন আরো সিনিয়র এসে সরিয়ে দিয়েছে। তার মানে ক্রিয়েটেড, ওই যে মমতা ব্যানার্জি বলে না ম্যানমেড কোনটা। দেখা গেল স্যার মুর্শিদাবাদের ভরাক্কায় 8.5 বছরের শিশুকে ধর্ষণ করে খুন, আবারও সেই ঘটনা, এবং পুলিশ ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। দেখুন, আমি মুর্শিদাবাদে ছিলাম, আমি কালকে রাতেই ফিরেছি, টোটাল ম্যাটারটাই আমি দেখেছি। পুলিশের কিছু করার নেই। একটা বাংলায় কথা আছে, ভেড়া লড়ে খোঁটার জন্য। তা খোঁটা এখান থেকে শক্ত হিসাবে যা আদেশ নির্দেশ দিচ্ছে সেই হিসাবে পুলিশ চলছে। আজকে বলুন তো, আরজি করে ওসিকে জেল খাটতে হয়? হ্যাঁ, ওসি প্রমাণ লোপাটের জন্য ব্যস্ত, ওসি ডেড বডি পোড়ানোর জন্য ব্যস্ত, ওসি পিডাব্লিউডিকে ডেকে ঘর ভাঙাতে ব্যস্ত। অর্থাৎ পুলিশ কোন হয়ে গেছে মরণ, ওই ফাটা বাঁশে পুলিশদের মাথা আটকে গেছে, না পাচ্ছে নিজের স্বাধীনভাবে সংবিধান অনুযায়ী আইন অনুযায়ী কাজ করতে, আর না পাচ্ছে মমতা ব্যানার্জি দলের এবং হাইকমান্ডের নির্দেশ পালন করতে বাধ্য হচ্ছে। তাই তো আজকে পুলিশকে হুলিগান যখন আরজি করে ঢুকে কম্বলের তলায় ঢুকতে হয়, হুলিগান যখন আরজি করে ঢুকে বাথরুমে ঢুকতে হয়, তাই তো তৃণমূলের নেতারা ঢুকলে খাতা দিয়ে মুখ ঢাকতে হয়। এই পুলিশগুলোকে এই যখন বিরোধী পক্ষ, ছাত্র সমাজ, নবান্ন ঘেরাও তখন ব্যারিকেড দিচ্ছে, ঝালাই করছে, এই পুলিশকে এই কার্নিভালের আগে ব্যারিকেড দিল, আর কোর্টের অর্ডারে ওই পুলিশকে আবার কার্নিভাল সরাতে হলো, এই গার্ডওয়াল সরাতে হলো। এই তো পুলিশের দুর্দশা, পুলিশদের হয়ে গেছে ফাটা বাঁশে মাথা আটকানো। এই যে পুলিশের যে অবস্থার কথা বললেন, যেদিক থেকে আদালতে বারবার মুখ পুড়ছে এই রাজ্য সরকারের, এবং পুলিশকেও তার জবাব দিতে হচ্ছে, এদিক থেকে আবার সুপ্রিম কোর্টের রাজ্যকে বলা হলো সিভিক ভলেন্টিয়ার যে নিয়োগ, সেই নিয়োগ কিভাবে হয়েছে জানতে চেয়েছে। আদেও কি তারা বলতে পারবে যে নিয়োগ কিভাবে হয়েছিল? এটা কিরকম হলো জানেন তো, বাঁশ কোথা না ঝাড়ে, রাজ্য সরকার পেছনে নেই। অর্থাৎ তৃণমূলের যে কর্মী, তাদের অন্য সংস্থা করে দেবার জন্যই এই সিভিক ভলেন্টিয়ার। আর সাথে সাথে গ্রামে গঞ্জে কারা বিরোধী পক্ষ করছে, কারা তৃণমূলের সমালোচনা করছে, কারা তৃণমূলের বিরুদ্ধে আছে, তার ইন্টেলিজেন্সি খবরটা প্রশাসনের কাছে দেবে, এবং সেই সব নেতাদেরকে, সেই সব লোকেদেরকে বিভিন্ন ধারায় কেস দিয়ে জেলে পড়বে। অর্থাৎ রাজার শাসন মেনে চলতে হবে। এই যে নিজের ক্যাডারদেরকে, আমরা সিপিএমের আমলে জানতাম ক্যাডার, সিপিএম ক্যাডার না হলে চাকরি হয় না, সিপিএম আমলে জানতাম, তাহলে এটা বামেদের কালচার ছিল, এ তো অতি বামের কালচার ঢুকে গেল। আজকে সিভিকদের এই যে জবাবটা রাজ্য সরকারকে দিতে হবে, সিভিকদের কোনো ট্রেনিং নেই, সিভিকদের কোনো কোয়ালিফিকেশন নেই, সিভিকদের কোনো মানে আইন অনুযায়ী কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই, শুধুমাত্র তাদের ডেজিগনেশন হচ্ছে সে তৃণমূল করে কিনা, তৃণমূল করেছে কিনা।
আগে তৃণমূল করেছে না 11-র পরে তৃণমূল করেছে? 98 সালের তৃণমূল না 2009 সালের তৃণমূল না 11 সালের তৃণমূল? এটাই সার্টিফিকেট ওদের। এই সার্টিফিকেটের বেসিসে ওদের চাকরি হয়েছে। তাই আজকে যারা সিভিকের চাকরি করছে তাদের এখন শ্যাম রাখি না মমতা রাখি, কোনটা রাখবে সেটা আদালতই বিচার করবে। তবে ওদের রাতের ঘুম মহামান্য আদালত কেড়ে নেবে। শেষ দুটি প্রশ্ন। এখন যেটা নিয়ে বেশ উত্তাল হয়েছে বাংলার রাজনীতি, শ্যামপুর থেকে গার্ডেন রিচ, উলুবেড়িয়ার বাউরিয়া, কৃষ্ণনগর, নদিয়ায় যে মূর্তি ভাঙার ঘটনা ঘটছে এবং সেখানে নাম জড়াচ্ছে বাংলার সংখ্যালঘুদের, মানে সংখ্যালঘু সংখ্যাগুরু নয়, কিন্তু যাদেরকে বলা হয় তাদের নাম জড়াচ্ছে। কিন্তু এবারেও কি সেই তাদেরকে নিয়ে ব্যবসা, যেটা আপনি বললেন? দেখুন, বাংলাদেশে এই কালচারটা ছিল, অস্বীকার করার জায়গা নেই। বাংলাদেশ থেকেই তো লোক আমাদের এখানে এসছে। বাংলাদেশ আর বাংলা উভয়ের মাতৃভাষা বাংলা, আর বাংলা ভাষার এতটাই মিল যে বাংলা দেশের স্লোগান জয় বাংলা, আমাদের বাংলার স্লোগান জয় বাংলা, মিল। বাংলাদেশে মূর্তি ভাঙা, আমাদের এখানেও জলাতঙ্ক রোগের মতো ছড়িয়ে গার্ডেন রিচের কাণ্ডটা যেটুকু আমি ওখানে খোঁজ খবর নিয়ে দেখেছি, এটা ক্রিয়েটেড। আমরা হিন্দু মুসলমান বাংলার বুকে পারস্পরিক, এদেশীয় হিন্দু এদেশীয় মুসলমানের কথা বলছি আমি, কিন্তু এদেশীয় হিন্দু এদেশীয় মুসলমানের কথা বলছি, বাংলার এবং বাংলা কালচারের মুসলমানদের কথা বলছি। আমরা পরস্পরে আঙ্গাঙ্গিভাবে জড়িত। আমার বাড়ি এখানে, পাশের বাড়িটা হিন্দু, ওর বিপদে আমি যাই, আমার বিপদে ও আসে। আমার ফ্যামিলি কেউ মরে গেলে ও আসে, ওর ফ্যামিলি কেউ মরে গেলে ওর বাড়ির কেউ মানে পারস্পরিক একটা মেলবন্ধন। এই মেলবন্ধনে প্রথম ছেদ যদি কেউ করে থাকে, শুরুয়াত যদি কেউ করে থাকে, সেটা মমতা ব্যানার্জি করেছে। কারণ আপনি দেখুন, এই যে জয় শ্রীরাম, এটা বিজেপির কোনো সংবিধানে কোনো আইনে দেখাতে পারবে না যে জয় শ্রীরাম বিজেপির স্লোগান। এটা একটা ধর্মীয়, তাহলে কখন আবির্ভাব হলো, কখন বিজেপি এটাকে আপনালো? যখন মমতা ব্যানার্জি গাড়ি নিয়ে যাচ্ছে, তখন কতিপয় যুবক তারা মমতা ব্যানার্জির গাড়ি যাচ্ছে দেখে জয় শ্রীরাম বলল। মমতা ব্যানার্জি গাড়ি থেকে নেমে গেল, এই কেবলি বলে তেড়ে গেল এবং তাদেরকে গ্রেপ্তার বিজেপি নিয়ে নিল, লুফে নিল। আজকে সেটা সর্বভারতীয় স্লোগান হয়ে গেল। তাহলে শুরুয়াত মমতা ব্যানার্জি করে দিল, ফিতে কেটে দিল। মমতা ব্যানার্জি তো ফিতে কাটা অভ্যাস আছে, মানে ঠাকুরের ফিতে কাটে উদ্বোধনে, কারখানার ফিতে কাটার অভ্যাস নেই, কারণ কারখানা নেই তো ফিতে কাটবে কোন। সেই জায়গাতে আজকে বাংলাদেশি যখন গার্ডেন রিচে নামাজ হয়, জুম্মার নামাজ, যেহেতু পাশাপাশি তাদের বাস, যেখানে ঠাকুর হয়েছে 100 মিটার দূর মসজিদ, তা আজান হচ্ছে, নামাজ হচ্ছে, এবং ঠাকুর যারা দুর্গা প্রতিমার আয়োজক তারাও মাইক বন্ধ রেখেছে, কারণ তারা জানে পারস্পরিক কখন না আজান হয়, কখন এ নামাজ, মাইক বন্ধ, নামাজ চলছে। কারোর ফোন, আমি বলছি এটা তদন্ত হোক, কোনো নেতার হোক, ক্যাতার হোক, বালিশের হোক, তুলোর হোক, ফোন এসছে, একটি বাচ্চা ছেলে মাইকটা গিয়ে অন করে দিল, মাইক কিন্তু বন্ধ ছিল, অন করে দিল। এবারে ধরুন
আজান চলছে, নামাজ চলছে, ভগবানকে যখন ডাকা হয় তখন তো সে তার ধ্যান ধারণার সমস্ত ভগবানের দিকে থাকে। এই সময় যদি আচানক মাইকটা জোরে বেজে ওঠে, একটা নামাজের বিশৃঙ্খলা, এইটা যে বাজিয়ে দিল, তখন কতিপয় ইয়ং ছেলে যাদের রক্ত গরম, তারা এসে বলে কেন মাইক বেজেছে, কেন মাইক, তখন আরো সিনিয়র এসে সরিয়ে দিয়েছে। তার মানে ক্রিয়েটেড, ওই যে মমতা ব্যানার্জি বলে না ম্যানমেড বন্যা, এটাও ম্যানমেড ঘটনা। মানে এটাও শিখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কে শিখিয়েছে আমি তো জানি না, সেভাবে ক্রিয়েটেড, যেটা মমতা ব্যানার্জি বলে ম্যানমেড বন্যা। তা এটাও এই যে দাঙ্গা, এই যে শ্যামপুরে ঘটনা, এই যে এগুলো কিন্তু যারাই করেছে, আমি নিন্দা করছি, কারণ ইসলাম বলছে নিজের ধর্মকে যতটা শ্রদ্ধা করবে অপর ধর্মকেও ততটা শ্রদ্ধা করবে, কারণ এটা ইসলাম শেখায় না। তাহলে কিছু অতিরঞ্জিত মানুষ গিয়ে এই কীর্তিটা করছে, তাদের কঠোরতম শাস্তি দাবি করছে, কিন্তু এই ঘটনা ঘটবে কেন? সেই ঘটনা যত ঘটবে তত মমতা ব্যানার্জির লাভ, তত মুসলমান ভোট এক কাট্টা হবে। 6টা বিধানসভা উপনির্বাচন, মমতা ব্যানার্জির কাছে খবর ছিল যে বিজয় দশমীর পরেই ভোট, অর্থাৎ এই যে খেলাটা খেলে দাও, তাহলে মুসলমানরা ভোটটা যেটা কিছু কিছু অন্য দিকে চলে যেত, আইএসএ বা অন্যান্য দিকে চলে যেত, সেটা আবার এক জায়গায় চলে এসে, অর্থাৎ মমতা ব্যানার্জির মাটির গন্ধটা খুব ভালো করে যায়। অর্থাৎ ভোট করানো, ভোট মেকিং, ভোট ক্রিয়েটেড, এবং কোন জায়গায় কি করতে হবে, মমতা ব্যানার্জি কাঁচা মাছে পোকা ফেলে দেবেন না। একেবারে শেষ প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় আগে চপ শিল্প, ঘুগনি শিল্পের কথা বলেছিলেন, এবার আরেকটি চাকরির নিদান দিলেন। মহিলারা যদি ফেক ভিডিও ধরে দিতে পারেন বা ফেক ভিডিও লিখে ফেসবুকে পোস্ট করতে পারেন, তাহলে তাদেরকে পুরস্কার দেবেন এবং চাকরিও দেবেন। সেক্ষেত্রে সাধারণ মানুষের কাজ ফেক ভিডিও ধরা, তাহলে তার প্রশাসন কি করবে? মমতা ব্যানার্জি চাকরি ক্রিয়েট করতে পারে, মমতা ব্যানার্জি মানুষের পালস ধরতে পারে, মমতা ব্যানার্জি মানুষের নারীটাকে ধরতে পারে। এই যে চারিদিকে এই সমস্ত হচ্ছে, একটা সিভিকের চাকরি দিয়েই তো এবারে ত্রাহি বাঁচাও সাধু বাবা সুপ্রিম কোর্টে, তা আবার কি করে চাকরি দেবে? অর্থাৎ মিথ্যেটাকে পরিবেশন করার মমতা ব্যানার্জির কাছে জুড়ি নেই। আজ পর্যন্ত ভারতবর্ষের বুকে মিথ্যার শ্রী লগ্নে জন্ম হয়ে মিথ্যাটাকে সুন্দরভাবে পরিবেশন করার জন্য মমতা ব্যানার্জি যুক্ত।